এবারে আমাদের গন্তব্য ছিল শ্রীরাম জন্মভূমি অযোধ্যা। অযোধ্যার রাম মন্দির দেখার টানে এবারে অযোধ্যা যাওয়া। তো কলকাতা থেকে কিভাবে অযোধ্যা পৌঁছানো যায় সেটির ডিটেলসই আমি এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও একটা নতুন দিনে নতুন একটা জার্নি স্টার্ট করছি। এখন রয়েছি কলকাতা স্টেশন। আমাদের ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস আজকে কলকাতা স্টেশনে 11:45 সময় রওনা। আমার বাড়ির কাছে স্টেশন থেকে মাঝেরহাট স্টেশন পৌঁছে সেখান থেকে চক্র রেলে করে আমি পৌঁছে গেছিলাম কলকাতা স্টেশন। ঘড়িতে সময় ঠিক সকাল 10:30 আর আমি এখন পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। আজকে আমাদের ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস এই কলকাতা স্টেশন থেকেই ছাড়বে। আর কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই জম্মু তাওয়াই এক্সপ্রেস ঠিক সকাল 11:45 রওনা দিবে। এটা আমার ফ্যামিলি ট্রিপ, তো আমার সাথে সবাই রয়েছে। কলকাতা স্টেশন কিন্তু হাওড়া স্টেশনের মতো অত বৃহত্তম নয়, এটা ছোটোখাটো একটা স্টেশন। খুব বেশি ট্রেন কিন্তু এখান থেকে যায় না, এটা নতুন। এখানে খাবারের দোকান বেশি নেই, তো এখান থেকে যদি তোমরা জার্নি করো তো খাবার কিন্তু ক্যারি করো। খুব কম দোকান আছে, নিজের পছন্দ মতো খাবার এখান থেকে পাবে না। এছাড়াও আরও একটি ট্রেন যেটি কলকাতা থেকে অযোধ্যা পৌঁছায় সেটি হলো দুন এক্সপ্রেস। এটি ছাড়ে হাওড়া স্টেশন থেকে। প্ল্যাটফর্ম 1-এ আসতে হলো 2 থেকে, কারণ 2 নম্বর প্ল্যাটফর্মে কোনো দোকান নেই, যে দোকানগুলো আছে সবই বন্ধ। তো জল কেনার জন্য আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। ততক্ষণে এই যে দেখতে পাচ্ছ লাল ট্রেনটা, এটাই হলো জম্মু তাওয়াই এক্সপ্রেস। এটা কিন্তু চলে এসেছে। এখন ঘড়িতে সময় ঠিক 10:41। যে এত লোকের ভিড় কিন্তু হয়ে গেছে স্টেশনে, মানে এত মানুষ আমারই সাথে জম্মু তাওয়াই এক্সপ্রেস করে যাত্রা করবে। এই যে কলকাতা টু জম্মু তাওয়াই এক্সপ্রেস দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আমাদের কোচ কিন্তু M1, এটা অনেকটা দূরে আমরা যেখানে বসে আছি, তো সেখানে যেতে হবে। আমার কোচ হচ্ছে M1 জম্মু তাওয়াই এক্সপ্রেস। ঘড়িতে সময় এখন ঠিক 10:50 আর ট্রেনের গেট খুলে দিয়েছে। এবার আমি ট্রেনে উঠবো। চলো ট্রেনে ওঠা যাক আর তোমাদেরকে ট্রেনের ভেতরটা কেমন। এটা হচ্ছে ইকোনমিক এসি ক্লাস, তো দেখিয়ে দিই ভেতরটা কেমন। চলো দেখতে থাকো। এখানে কিন্তু একটা মিরর রয়েছে, সিঙ্ক রয়েছে, ওয়াশরুম ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না। আর এদিকে হচ্ছে ওপেন দরজা। চলো ভেতরে যাই। এই যে সিটগুলো ঠিক এরকম, এদিকে সাইড আপার সাইড লোয়ার আছে। এটাই আমাদের সিট। আমাদের ট্রেন কিন্তু একদম ঠিক টাইমে 11:45 কলকাতা স্টেশন ছেড়ে দিয়েছে। কলকাতায় কিন্তু এখন শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি, ট্রেনের জানলা দিয়ে দেখা যাচ্ছে। তো ঝড় হওয়ার কথা আছে। আজকে তো 23 অক্টোবর, 24 অক্টোবর একটা ঝড় হওয়ার কথা। এসি অপারেট করার অপশন মানে বাড়ানো কমানোর অপশন তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া জল রাখার জায়গা, স্টাডি লাইট, চার্জার, হ্যাঙ্গার, মিরর পেয়ে যাবে। আর যেটা জানলা রয়েছে সেখানে কিন্তু পর্দাও রয়েছে। যেহেতু এটা এসি কম্পার্টমেন্ট, এখানে তোমরা পিলো, ব্ল্যাঙ্কেট আর চাদর পেয়ে যাবে। বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, সবাই ছাতা নিয়ে ঘুরছে। আর আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বর ছাড়লো। চলন্ত ট্রেনের মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে আর সাথে রয়েছে আমার হাতে গরম গরম চা। না, এটা কিন্তু চাওয়ালা থেকে চা কেনা নয়, এটা আমার বাড়ি থেকে বানানো চা। ফ্যামিলির সাথে ট্রাভেল করার এটাই একটা ফায়দা। এক্সপ্রেসে কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার পথে পড়বে 38টা স্টেশনে কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে। তো প্রথম স্টেশন দক্ষিণেশ্বর অলরেডি পেরিয়ে গেছে, নেক্সট স্টেশন আছে কামারকুন্ডু। এই জম্মু তাওয়াই এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার আছে, তোমরা চাইলে খাবার যদি নাও নিয়ে আসো বাড়ি থেকে, এখানকার প্যান্ট্রি কার থেকে খাবার অর্ডার করে खाना खाते हैं। कप है, प्याला है, दोनों साइड में डस्टबिन लगा है, आप लोग डस्टबिन यूज कीजिएगा, ठीक है। कोई भी समस्या हो तो इनको बोलिएगा। अगर ये नहीं मिलते हैं तब हमारा 4 क्विक नंबर है। আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে বর্ধমান জংশন। এখানকার সীতাভোগ মিহিদানা খুবই বিখ্যাত, কিন্তু ট্রেনের আশেপাশে কোনো সীতাভোগ বিক্রেতা আসেনি, তাই দুর্ভাগ্যবশত কিনতে পারলাম না, টেস্টও করা হলো না। এখন
ঘড়িতে সময় 1:34। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন। কলকাতা থেকে যখন আমাদের ট্রেন ছেড়েছিল কলকাতার ওয়েদারটা কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ছিল, এখন কিন্তু আর এখানে দেখতে পাচ্ছি না সেরকম বৃষ্টি কিংবা মেঘলা ওয়েদার। এখন ঘড়িতে সময় 1:52 আর খাবার দিয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম এগ থালি 4টে, আমি মা বাবা বোনের জন্য। তো বিলটা এখনো জানি না কত বিল হবে, তোমাদেরকে জানিয়ে দেবো, নাহলে স্ক্রিনে মেনশন করে দেবো কত করে দাম। তো চলো থালিতে কি কি আছে। ভাত রয়েছে, আচার রয়েছে, একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, 2টো ডিমের কারি রয়েছে, একটা মিষ্টি রয়েছে, তার সাথে এখানে রয়েছে এক্সট্রা রাইস। আর আমার বোন দুজনে খেতে বসেছে এখানে, ওর মাথা টেকে গেছে, ও এতই লম্বা যে ওর মাথা টেকে গেছে, ও ঠিক করে খেতে পারছে না। আমি ওকে বললাম যে আমার জায়গাটা চলে আয়, কারণ আমার তো মাথা থাকেনি। ও মা ভালো খাবার, তার সাথে একটু সবজি নিয়ে। ভালোই খেতে, খারাপ না। ট্রেন এখন দাঁড়ালো দুর্গাপুর স্টেশন, আর খেতে খেতে যখন আমি খাচ্ছিলাম তখন পেরিয়ে গেছে পানাগড় স্টেশন। খাবারের টেস্ট বেশ ভালো ছিল। আর এবার খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের ট্রেন এখন ডিলে রয়েছে 2 মিনিট। বিকেলবেলা ঘুম ভাঙলো, এখন ঘড়িতে বাজে 4:50 আর আমাদের ট্রেন দাঁড়িয়েছে ধানবাদ স্টেশনে। কয়েকদিন আগে এখানেই এসেছিলাম, আর নিয়ে নিয়েছি ট্রেন থেকে চা, IRCTC মশালা চা। চলো টেস্ট করে বলি তোমাদেরকে কেমন খেতে। ভালোই খেতে। সন্ধে প্রায় হয়ে গেছে, ট্রেন এখন যাচ্ছে ঝাড়খণ্ডের উপর দিয়ে। জানলার বাইরে দিয়ে কিন্তু অসংখ্য পাহাড় দেখা যাচ্ছে, ভালো লাগছে। সন্ধে প্রায় হয়েই গেছে, আর বেশিক্ষণ জানলার বাইরে কিছু দেখা যাবে না, তো যতক্ষণ দেখা যায় এই সৌন্দর্যটাকে উপভোগ করি। বাইরে কিন্তু এখন একদমই অন্ধকার হয়ে গেছে, জানলা দিয়ে আর কিছু দেখা যাচ্ছে না। বিকেল 5:30 বাজে, এর মধ্যেই অন্ধকার হয়ে গেছে। একটু লুডো খেলা যাক, একটু লুডো খেলবো এখন, তারপর ডিনার করে ঘুমাবো সকালবেলা। এখন সন্ধ্যাবেলা 6টা বাজে, বাইরে পরেশনাথ স্টেশনে ট্রেন ওয়েট করছে, আর আমি এখন বানাচ্ছি ইভিনিং স্ন্যাক্স। কি বানাচ্ছি দেখো, পেঁয়াজ কাটছি। 6:14 বেজে গেছে, আমাদের ট্রেন কিন্তু পরেশনাথেই দাঁড়িয়ে। এখন খাচ্ছি ইভিনিং স্ন্যাক্স, চাল ভাজা, তার সাথে পেঁয়াজ কুচি, ঝুড়ি ভাজা। আর পাশের প্ল্যাটফর্মে ট্রেনটা কিন্তু ছেড়ে দিল, এখনো আমাদেরটা ছাড়লো। ফাইনালি 6:30 আমাদের ট্রেন পরেশনাথ স্টেশন ছাড়লো। আমাদের ট্রেন এখন ডিলে রয়েছে 31। সকালে যেই থালিটা নিয়েছিলাম রাতের জন্য সেম থালি, এগ থালি, 2টো ডিম রয়েছে, ভাত রয়েছে, ডাল, সবজি, একটা মিষ্টি প্লাস আচার, তার সাথে সকালে যেমন এক্সট্রা ভাত ছিল এখানে দিয়েছে 3টে রুটি। টোটাল থালিটার প্রাইস হচ্ছে 150 টাকা। টেস্ট তো সকালে হচ্ছে। এই সাইজের রুটি, এগুলো যদি আলাদা কিনতে যাও 11 টাকা করে দাম পড়বে, আর এই থালির মধ্যে 3টে রুটি দেওয়া আছে। ঘড়িকাটা এখন সময় 8:45, আর আমি কিন্তু একেবারে বিছানায় চলে এসেছি। তো ট্রেন যেহেতু আপাতত 25 মিনিট লেট আছে, আমাদের টাইমিং ছিল 6:21-এ অযোধ্যা নামার, কিন্তু মোবাইলে এখন দেখাচ্ছে 6:35। তো জানি না রাতে কেমন কি টানবে, তো যাই হোক কালকে দেখা যাবে কখন আমরা নামি, সেটা তোমাদেরকে আপডেট দেবো। আপাতত এখন ঘুমিয়ে যাই, গুড নাইট। আবার তোমাদের সাথে কালকে সকালবেলা দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছি, এখনো ট্রেন অযোধ্যা পৌঁছায়নি। ঘড়িতে সময় 6:45, আমাদের ট্রেন অযোধ্যা পৌঁছাবে 7:11-র সময়। ট্রেন প্রায় 1 ঘন্টা 11 মিনিট লেট। তো 7:30-টার সময় আমরা নেমে গেছি অযোধ্যা স্টেশনে। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট, 6:24-এ নামানোর কথা ছিল, কিন্তু এখন বেজে গেছে 7:33 কিংবা তারও বেশি। ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে, যেটা হবে অযোধ্যার ব্লগ। অযোধ্যায় আমরা কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি, কি খাচ্ছি, সব কিছু কোথায় থাকবো, ডিটেলস ব্লগ আসবে, তো সেটা দেখতেও কিন্তু ভুলো না।
আপাতত এই ব্লগটা এখানেই শেষ। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ